মা বলছে যে চ দেখা করতে এসছে, আমি যাবো না, আমি প্রাইভেট পড়বো। আমার টিউশন মাস্টার মানে বলছে যে যা যা। আমি ওকে দেখতে পেয়েছিলাম কারণ আমি মাঝে মাঝে ইনস্টাগ্রামে দেখতাম একটা এরকম হাসে ছেলেটা, তো ভিডিওটা আমি দেখেছিলাম। হ্যাঁ, আমি মাকে বলছি যে এই ছেলেটা না ভিডিও করে। মা বলছে ও ভালো তো। তো গাইস দেখো, আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং ওখানে আমি বলেছিলাম যে জিমের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে সেটা আমি বলবো। তোমরা কি শুনতে চাও? তোমরা সবাই কিন্তু বলেছো হ্যাঁ দাদা শুনতে চাই। তো আজকে কিন্তু সেই ভিডিওটা ফাইনালি নিয়ে চলে আসলাম। জিমের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল সেটাই বলবো, সেটাই তো। আচ্ছা 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 ঠিক আছে। তো গাইস দেখো, আমি যখন রাজস্থানে ছিলাম তখন ওখানটা বাড়ি এসেছিলাম, তারপর শুনছিলাম যে একটা তালতলা ভাইরাল তালতলা, এবার সবাই চিনতাম না তখন। এবার আমার বন্ধুরা মিলে সবাই প্ল্যান করলাম একদিন যে যাবো ওখানে। তো গেছিলাম, তখন মানে জিমকে দেখিনি যে জিম আছে কিনা, এমনি দেখলাম অনেক ভিড়। তা ওখানে একটু ভিডিও করলাম, তারপর বাড়ি আসলাম। আবার একদিন গেছিলাম, তারপর দেখি জিম ওইদিকে ভিডিও করছিল, তাই তো মনে আছে? আমি বলছি হ্যাঁ। এবার তো আমি সেদিন মানে আমি আর মা ভিডিও করতে যাই, মানে মা ক্যামেরা ধরে দেয়, তো আমরা ভিডিও করতে গেছি আর আমি ভিডিও করছি। এবার আমি তো অতটা চিনতাম না তখন ওকে। এবার আমি তালতলা ভাইরাল করেছি বলে ও হয়তো চিনেছে, কিন্তু আমাকে দেখতে পাইনি, ঠিক আছে। তো আমি ওকে দেখতে পেয়েছিলাম কারণ আমি মাঝে মাঝে ইনস্টাগ্রামে দেখতাম একটা এরকম হাসে ছেলেটা, তো ভিডিওটা আমি দেখেছিলাম। হ্যাঁ, আমি মাকে বলছি যে এই ছেলেটা না ভিডিও করে। মা বলছে ও ভালো তো। মা বলছে বাদ দিয়ে চা ভিডিও করি। আমরা ভিডিও করছিলাম, মানে সেদিন তো চলে গেল, ও চলে গেল। তারপরে আমরা অতটা ভাবিনি যে আমাদের পরে কথা হবে কিনা, হবে কি কোনদিন ভাবতে পারি না যে আমাদের পরিচয় হবে। হ্যাঁ, আর পরিচয় হয়েছে এত দূর চলে আসবে সেটা আমরা ভাবতে পারিনি। তো পরিচয় হয়েছিল আমার পড়া ছিল, হ্যাঁ কিছুদিন পরে। হ্যাঁ, আমার পড়া ছিল। আর সেদিন গিয়েছি তালতলাতে, মানে ওকে দেখেছি তার কয়েকদিন পরে, সেদিন না, কিন্তু সেদিন না, পড়া ছিল, আমার টিউশন ছিল। এবার আমার তালতলার ওখানে আমার স্কুল টিউশন সবকিছু, ঠিক আছে। তো আমি ওখানে টিউশন পড়তে গেছি, আর ওর একটা বন্ধু দাদা আমাকে বলছে যে একটা ছেলে ভিডিও বানায়, তো ও এসছে আর জিমকে দেখবে, ওরা সবাই আমরা এসছি। আরো একটা মেয়ে ছিল না, তো ওরা মেয়ে ছিল একটা, আমি গেছিলাম অনুপম, তো বলছে ওরা দেখবে। তো এবার আমাকে ডেকে নিয়ে এসছে প্রাইভেট থেকে। আমি যাবো না, মা বলছে যে চ দেখা করতে এসছে, আমি যাবো না, আমি প্রাইভেট পড়বো। আমার টিউশন মাস্টার মানে বলছে যে যা যা, তোর মা এসছে যা। আমি বলছি না, আমি যাবো না। আমি বলছি আমার অনেক খাবার কিনে দিতে হবে, তাহলেই আমি যাবো। দিয়ে আমি খাবারের জন্য গেছি তালতলায়। দেন ওর সাথে আমার পরিচয় হলো, বললাম তুমি ভিডিও করো, মানে এরকম কথা হচ্ছিল, একসাথে ঘুরছিলাম। তারপরে কথা হলো আমাদের মধ্যে অনেক। তারপরে ওর নাম্বার নিলাম, না নাম্বার নিইনি, ইনস্টাগ্রামে না, ইনস্টাগ্রামে কথা হয়েছিল। ও দেখলাম বাড়ি গিয়ে দেখছি ও হাই পাঠিয়েছে। আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি হ্যালো বলি। দিয়ে তারপরে ওখান থেকে আমি বললাম যে ঠিক আছে তাহলে একসাথে ভিডিও করবো। তুমি না, একসাথে ভিডিও করার প্ল্যান ছিল না, তো চলো তোমাদের সঙ্গে ভিডিও করবো আসি। হ্যাঁ, এবার ওকে আমি তালতলায় ডেকেছিলাম। তো সেদিন খেলা ছিল আমার, আবার 100K হয়েছিল সেদিন। না, ইউটিউবে সিলভার প্লে বাটন এসেছিল তোমার, 100K হয়নি, সিলভার প্লে বাটন এসেছিল। মনে আছে? সেদিন আমি গেছিলাম খেলা করতে এক জায়গায়, ঠিক আছে। খেলা ছিল আমাদের পাশের গ্রামে ছিল, খয়রামারিতে, ওখানে খেলা ছিল। এবার ওখানে খেলা করছিলাম, এরা কেক টেক কাটবে। এবার তার আগে কিছুদিন আগে পরিচয় হয়েছে ওর সাথে, মানে মেসেজে কথা হতো। হ্যাঁ, মেসেজে কথা হতো, তার আগে পরিচয় হয়েছে। এবার ভাবছিল যে একসাথে কেক কাটবো, কল করেছিল তো। হ্যাঁ, আমি শোনো, আমি বলছি যে আমি অনেকবার আমি কল করেছি। এবার আমি জানি না কেন, মানে আমি এমন গরম দিয়ে কথা বলছি, মনে হচ্ছে ও আমার কে হয়। আমি তুমি আসবে না, তোমাকে আসতেই হবে, এরকম গরম দিয়ে বলছি। ও বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এবার ও ভীষণ মানে তাড়াহুড়ো করে খেলা ছেড়ে চলে এসছে। মানে সেদিন ফাইনাল খেলা ছিল, সেদিন ফাইনালে উঠেছি আমরা, সেই খেলা ছেড়ে চলে এসছি আমি স্নান টান করে তাড়াতাড়ি বাড়ি থেকে। তো মানে আমি এমন করে বলেছি ওরা আসতেই হতো গাইজ। হ্যাঁ, এবার দেখছি যে যদি কথা না শুনি তাহলে মনে হয় আর কথা বলবে না, যাই হোক যাই। তো এবার এসছে ও, আমার গাড়িও ছিল না তখন, গাড়ি ছিল না আমার ওই বন্ধু অনুপম, অনুপমটা প্রচুর আমাদের ওর সাথে গিয়ে কিন্তু সাথে দেখা হয়। এবং ওর বাড়ি আমার বাড়ি থেকে আধা ঘন্টা লাগে। এবার ওকে আমি বলি যে ভাই তালতলায় যেতে হবে, তাড়াতাড়ি আয়। আর ও কাজ করছিল, এবার আমি বললাম ভাই খুব এমার্জেন্সি, তাড়াতাড়ি আয়। তা ও কাজটা রেখে চলে এসেছিল, সত্যি কথা। সেদিন এসেছিল, তারপর আমি রেডিমেডি হয়ে দাঁড়িয়েছিলাম, আসলো, তারপর আসলাম, তারপর কেক কাটলাম, তাই তো। তারপরে কেক কাটলাম। আর সেদিন আমাদের মানে কি বলবো, প্রথমেই আমরা এত ফটো মটো তুলেছিলাম সেদিন, মানে প্রথম ভিডিও ফটো ওরকম। আগে দেখতে হচ্ছে স্ক্রিনে কিন্তু দুই একটা ফটো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জিমের সাথে আমার প্রথম পরিচয়, মানে প্রথম ফটো, প্রথমবারই মানে আমরা এত ক্লোজ মানে ফটো তুলেছি, সবাই ভাবছে মানে আমরা কাপল, বাট আমরা তখন কাপল ছিলাম না, আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম, ঠিক আছে। এবার আমি তোকে দাদা বলতে চাইছিলাম। হ্যাঁ, আমার মা বলছে হ্যাঁ একই বয়সের দাদা বলবি কেন, নাম ধরে ডাকবি। এবার আমি ঠিক আছে নাম ধরে ডাকবি, কিন্তু দাদা বলেছিলাম আমি। হ্যাঁ, তো তারপরে ও তো আমাকে লাইক করতো, আমি যেটা বুঝতে পেরেছিলাম প্রথম মানে কিছুদিন পর। তারপরে আমি ওকে আরো বেশি করে জ্বালাতাম। হ্যাঁ, মানে অনুপম দার সাথে ক্লোজ দিতাম। তারপরে একদিন
ফটো তুলেছিলাম একজনের সাথে, নাম বলবো না। সেই ফটোটা দেখে আমার সাথে মানে কথা নেই, ও আমার ফ্রেন্ড নর্মাল, ঠিক আছে। তো এবার আমি ফটো তুলেছি, তারপরে আমার মামা বলছে, রাসেল মামা, তো রাসেল মামা বলছে যে একজনের মনে আগুন লেগে গেছে এরকম। হ্যাঁ কিছু, আমাকে কিসের আগুন লাগবে কেন? আমার মাও বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে, আমি বুঝতে পারিনি। তো তারপরে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু তারপরে পরে আমাকে বললো যে ও ইরফান রাগ করেছে। ঠিক আছে, আমি অতটা গুরুত্ব দিইনি। তারপরে ও তো আমাকে প্রপোজ করেছিল, তোমরা সবাই জানো, ইউটিউবে সবাই জানো যে ও আমাকে প্রপোজ করেছিল। আর আমার বাড়িতে তো মানে সবাই প্রথমে মানে জানি না, আমার মনে হতো যে আমাকে মানবে না এরকম এরকম, বাট আমার দিদি ছিল, তো দিদি ম্যানেজ করেছিল। আমার দিদি আমাকে প্রচুর সাপোর্ট করেছে, তোমরা তো জানো, ভিডিওতে দেখেছো। আমি তো সেদিন পুরো মানে আমার আইডি থেকে দেখতে পাবে, ও যদি আমাকে প্রপোজ করেছিল, আমি পুরো মানে ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো, আমি কি করবো। আমি সেদিন ওকে বলিনি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি ওকে লাইক করতাম, মানে দুজনকে লাইক করতাম, কিন্তু বলতাম না। বাট ও ফাইনালি আমাকে ভিডিও করে প্রপোজ করে বলে দিয়েছে। তো আমি সেদিন জেনে গেলাম, তো আমারও ভালো লেগেছিল, কিন্তু ভয় ছিল, মনে প্রচুর ভয় ছিল যে বাড়িতে কি বলবে। তো যাই হোক, বাড়িতে কিছুই হয়নি সেরকম, কিন্তু একটু তো ঝামেলা হবেই না। তো তারপরে মানে এখন সব ঠিকঠাক আছে। আর আমাদের মানে ভিডিও করি, আমাদের অনেকেরই পছন্দ হয় আমাদের ভিডিও। আর সত্যি কথা বলতে আমাদের পরিচয়টাই হলো তালতলা। তো তালতলা না হলে আমাদের পরিচয় হতো কিনা জানি না, কারণ কোথায় হতো আর হলেও সেরকম। আর মেন কথা অনুপম দা দাদা যদি না থাকতো আমাদের কথা হতো না, কারণ না ও আমার সাথে এসে কথা বলতো, না আমি ওর সাথে গিয়ে কথা বলতাম। তো থ্যাংক ইউ অনুপম দা। তো যাই হোক, এখন আমাদের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দাও, আর আমাদের কাপলটাও তোমরা অনেক পছন্দ করো। প্রথম তো হেড পেয়েছি। কয়েকদিন আগে আমি একটা কমেন্ট দেখলাম, ঠিক আছে, আমাদের দুজনের একটা ডুয়েট ভিডিও ছেড়েছিলাম, ওখানে একটা ছেলে কমেন্ট করেছে, বলছে এদের ভালো লাগে কিন্তু মানে হিংসা হয়, ওই জন্য উল্টো পাল্টা কমেন্ট করি এরকম। মানে সত্যি বলছি, ডাইরেক্ট বলে দিয়েছে যে এদের দেখলে আমার খুব হিংসা হয়, তাই জন্য কমেন্ট করি, তাছাড়া এদের সুন্দর লাগে, এরকম একটা বিষয় আর কি। মানে কি বলতো, আমাদের যেহেতু দুজনেরই বয়স কম, ঠিক আছে, এবার আমি ওর থেকে আরো অনেকটা ছোট, 2 বছর 2.5 বছরের ছোট ওর থেকে আমি। তো ওই জন্য যেহেতু আমাদের বয়সটা অল্প, এবার অনেকেই মানে একটু অন্যরকম ভাবে দেখে, বাট আমরা ওরকমও ভিডিও বানাই না যে নিব্বি টাইপের, ওরকম আমরা ভিডিও বানাই না যে ওভার কিছু বানাই না। কাপল যেভাবে নর্মাল ভিডিও হয়, আমরা কিন্তু সেরকম সিম্পল ভিডিও করি। এইটুকুই বলার ছিল, যাই হোক, আর কিছু না। কিন্তু তোমরা যদি চাও ভালো করে বলি, কিন্তু এখন আবার 2-3 বছর পরে দেবো আবার একটা লাভ স্টোরি, ভালো, ঠিক আছে, ভালো মতন, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। টাটা, আই লাভ ইউ।